হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি ডেইলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন সকাল বাজে হচ্ছে 11টা 15 মতন। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। সকালবেলা করব করে আর শুরু করতে পারিনি। উঠেছি 8টার সময়, তখন বাইরে ভালো রোদ ছিল, হাওয়াও দিচ্ছিল না। এখন যত বেলা হচ্ছে আস্তে আস্তে রোদটা কমেও যাচ্ছে আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, যার জন্য এই উলের সোয়েটারটা এখনও গায়ে থেকে খুলতে পারিনি। আর বাইরের ওয়েদারটা খুবই বাজে, মানে একদমই জঘন্য। তো রান্নাবান্না সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কেননা আজকে এই মাথার শ্যাম্পু করবো তো করবোই, যতই রোদ না উঠুক যাই ঠান্ডা পড়ুক, কিন্তু আজকে মাথার শ্যাম্পু করবো। প্রচণ্ড পরিমাণে মাথায় খুশকি হয়েছে, তার জন্য উল মতন হয় মাথার ভিতরে, ওগুলো আঁচড়াতে গেলে চিরুনিতে আটকে যাচ্ছে, বাজে লাগছে দেখতে। আর আজকে তো শনিবার, তোমাদের দাদার ছুটি, তো আজকে ঘুম থেকে উঠেছে অনেকটা দেরি করে, 10টার সময়। আর শরীরটাও ভালো না বলছে, গ্যাস হয়ে যাচ্ছে, পটি হচ্ছে না ঠিক মতন ক্লিয়ার, গ্যাসের জন্য বুকে ব্যথা করছে, এর জন্য দেরি করে ঘুম থেকে উঠেছে, ওর জন্য আমার ভিডিওটাও শুরু করতে আজকে দেরি হয়ে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের কাজকর্ম সেরে, নাইটি ফাইটি ছেড়ে, চা খেয়ে নিয়ে তারপর বসেছিলাম খানিকক্ষণ। তারপরে ভাবছি কি করব, সবজি টবজি যা যা রান্না করার গুছিয়ে নিয়েছি। তারপর তোমাদের দাদা উঠলো, ঘর দৌড় একবারে বিছনা গুছিয়ে একবারে ঝাড়ফাট দিয়ে নিয়েছি। আজকে বলতে পারো আমার অলমোস্ট কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি, ডাল আর আলু একবারে সেদ্ধ করে নেব, আজকে একবেলার জন্যই রান্না করব। আর এদিকে বিট আর গাজর একসাথে কুচিয়ে রেখে দিয়েছি, এটা ভাজা করব। আর ওখানে ডালের জন্য পেঁয়াজ কাটা রয়েছে, আলু মাখার জন্য পেঁয়াজ কাটা রয়েছে। আজকে বেশি কিছু রান্না বান্না হবে না। আর এখানে কিছুটা ঘুগনির মটর ভিজিয়ে রেখে দিয়েছি, এটা রাত্রেবেলা রান্না করব, তার জন্য কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে তোমাদের দাদার জন্য ছাতু আর মুড়ি মেখে নিলাম, তোকে দিয়ে আসি, আর আমি ছাতু ঘোল করে খাবো। ধরো, তো নিজের জন্য এখানে একটুখানি ছাতুর ঘোল করে নিলাম, হাফ গ্লাস মতন, এটাই এখন আমি খাবো। আর বাইরে প্রচণ্ড হাওয়া, জন্য জানলাটা আগে দিয়ে দিই। এদিকে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে সোমবারা দেব। गरिया चली दिया हमें चली मंजिल मेरी, बस तू ही तो मंजिल मेरी, बस तू ही तो गली चली छोड़ा के दिन मेरा।
এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করেছি তোমাদেরকে বলি। পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি একদম পাতলা পাতলা করে, আর এখানে আলু মাখা রয়েছে, তার সাথে রয়েছে বিট আর গাজর ভাজা, আর এই যে এই টিফিন কৌটোতে পাঁপড় ভাজা রয়েছে। এটা আর খুলে তোমাদেরকে দেখালাম না, তো আমার একটু দরকারি কাজ এসে জন্য ভাতটা আর কি পরে করবো, আগে কাজটা মিটিয়ে। তো এখন বাজে হচ্ছে 3:45। আজকে খাওয়া দাওয়া করে উঠতে তো অনেকটা লেট হয়ে গেছে। এখন একটু বাইরে যাব, একটু রোদে গিয়ে দাঁড়াবো। একটুখানি কাজ ছিল পার্সোনাল কিছু, তার জন্য দেরি হয়ে গেল। মাথাটাও শ্যাম্পু করতে পারিনি, কি আর করা যাবে। বাইরে এখন একটু রোদ আছে, বেলার দিকে যেহেতু রোদ উঠেছে, বাইরে ভালো রোদ আছে। এখন একটু গিয়ে রোদে দাঁড়ায়। তো ঘরে এসে শুভ ভেবেছিলাম, তো আর শুতে পারিনি। তো একটুখানি তোমাদের দাদা আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। কোথায় গেছিলাম সেটার ভিডিও আর করিনি, কিন্তু দু একটা ছবি তোমাদের সাথে শেয়ার করেছি। গেছিলাম হচ্ছে ইকো পার্ক, তোমরা অনেকেই জানো, অনেকেই জায়গাটা হয়তো চেনো। তো ওখানে গেছিলাম, কয়েকটা ছবি তুলে একটু ঘুরে কফি খেয়ে তারপরে আর কি বাড়ি চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে রোদে যখন গেছিলাম তখন একটুখানি ভিডিও শ্যুট করে আর তোমাদের সামনে আসতে পারিনি। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, তাই ভিডিও শ্যুট হয়নি আমার। তো এখন বাজে 9:22। এখন রান্নাঘরে চলে এসেছি, একটু রান্নাবান্না করব। শীতকালে না রাতে একদমই রান্না করতে মন চায় না, কিন্তু কি করব, একটু মন চাইলো আজকে ঘুগনি খেতে, তাই একটুখানি রান্না বান্না করবো। সারাদিন ঠিক আছে শীতকালে চলে যায়, কিন্তু রাতের বেলা একদমই ভালো লাগে না কিছু করতে। আর আবার শীতকাল বলে নয়, আমার কোনো সময় রাতে রান্না করতে খুব একটা ভালোবাসি না। সারাদিন তুমি বলো আমি সব কিছু করতে রাজি আছি, রাতের বেলা আমার সত্যি কিচ্ছু করতে ভালো লাগে না। তো এখানে সব কেটে কুটে গুছিয়েছি ঘুগনির জন্য। এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঘুগনিতে যেরকম সাইজে দেওয়া উচিত সেরকমভাবেই কেটেছি। এখানে আদা রসুন, এখানে আছে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে ভাজা মশলা বানাবো, তার জন্য ধনে, আর এটা মৌরি, এটা শুকনো লঙ্কা, এখানটায় আছে গোটা জিরে, তার সাথে আছে গরম মশলার গুঁড়ো। এখানটায় গোটা গরম মশলা হলে সব থেকে ভালো হতো, কিন্তু আমার কাছে গোটা নেই বলে আমি এখানে গুঁড়োটা ইউজ করছি। এদিকে আমি মটরটা সিটি দিয়ে নিয়েছি, দুটো দিয়ে এভাবে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা এদিকে আমাকে রাতের জন্য রুটি করব সেই আটাটা মেখে দিয়েছে, এভাবে লেচি কেটেও কমপ্লিট করে দিয়েছে আর কি। আজকে ঘুগনি বানাবো, একদমই অন্য প্রসেসিংয়ে ঘুগনিটা বানাবো। তোমাদের সাথে সামান্য একটু শেয়ারও করবো যতটা পারি আর কি। মানে এত ঠান্ডা লেগে গেছে, গাড়ির হাওয়া লেগে নাক দিয়ে অনবরত জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে বলে কানেইটা পেঁচালাম। আর হাওয়া দিলে না প্রচণ্ড হাওয়া লাগে। রান্নাঘরের জানলাটা আটকেই দিয়েছি, ওটা কিন্তু আটকায় না সচরাচর, রাত্রিবেলা শোয়ার সময় আটকে দিই, কিন্তু আজকে আটকে দিলাম। কেননা এখানে দাঁড়িয়ে আমার কোনো রান্না করতে হবে, হাওয়াতে একদমই দাঁড়াতে পারবো না। আর ঘুগনি মটরটা তো সিদ্ধ করেই নিয়েছি, তো এটা একটু ঠান্ডা হোক তারপরে এটা খুলবো। তো চলো রান্নাটা বসাই, আর তোমাদের সাথে আমি যতটা পারবো শেয়ার করব। তোমরা সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আমি এখানে রান্নাটা ঝটপট করে আর কি বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা ভালো করে একটু গরম করে নিলাম, দিয়ে যেই ভাজা মশলাগুলো রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে সুন্দর করে আগে লাল লাল করে ভেজে নিয়েছি। মশলাগুলো নামিয়ে নিয়ে ওই গরম কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতনই তেল দিলাম একবারে, তাহলে আর দুবার আমার তেল দিতে হবে না। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব, কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে তারপরে আবার তেলটা ভালো করে গরম করে নিলাম। আর ঘুগনির জন্য যেই মটরটা আমি আলুটা কেটে রেখেছিলাম, তো ডুমো ডুমো করে সেটা একটুখানি হলুদ আর লবণ দিয়ে একবারে ভেজে নেব। আর হলুদ লবণটা একসাথে দিলাম কেন বলো তো, আলুটা ভাজা হয়ে যাবে সুন্দরভাবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো এবার আলুটা ঢেকে দেবো। তো ফাইনালি আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা আস্তে আস্তে তুলে নিচ্ছি কড়াই থেকে। তো
তো আলুটা কড়া থেকে তুলে নিলাম, দিয়ে ওই তেলেই আমি রান্নাটা করব। আমি এর ভিতরে তেল দিলাম না, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আগে চিনিটা ক্যারামেলাইজ করে নিয়ে তার ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে এবার তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে রসুন আর আদা পেস্টটা দিয়ে বাদবাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, ব্যাস। এছাড়া আর কিছুই এখনও দিইনি, ভাজা মশলা কিন্তু আমি এখনও দিইনি। এবার আলুটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেব। আর আলুটা দিয়ে তোমরা চাইলে এর সাথে আলুটা একবারও ভেজেও নিতে পারো, যখন আমরা পেঁয়াজটা দিচ্ছি তখন আলুটা দিয়ে একবারে ভাজা যাবে, কিন্তু আমি এক্ষেত্রে আলুটা আগেই একটু হালকা করে ভেজে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। অনেকে আবার একসাথেও বসায়, আর এইভাবে করলেও বেশ টেস্টি হয়, খেতেও বেশ সুন্দর লাগে। তো এদিকে ভালো করে একটু ভেজে টেজে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটাও সুন্দর কষানো হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে, যেহেতু আদা রসুনের পেস্টটা আমি তেলের পরে ভেজে নিয়েছিলাম সেহেতু বেশ সুন্দর একটা গন্ধ আসছে। আর এদিকে দেখো আলুটা কষাতে কষাতে তো কড়াইয়ের তল থেকে লেগেও আসছে। তো এই পর্যায়ে আমি এখন ঘুগনির যে মটরটা ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটা নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে দেখছি আর একটু জল আমাকে দিতে হবে, যেহেতু মটরটা আর আলুটা একটু সেদ্ধ হবে। তো আমি একটু গরম জল করে এর ভিতরে দিয়ে দিলাম, ঠান্ডা জল দিতে পারতাম, যেহেতু ঘুগনি মটরটা একদম গরম জল ছিল বলে আমি একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে আমি ফাইনালি 2-3 বার খুলে মাঝখানে দেখে নিয়েছি, লবণটাও চেক করে নিয়েছি, ঝালটাও ঠিকঠাক আছে। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, সেরকম খুব একটা ঝাল হয়নি, আবার একদমই কম ঝাল হয়নি, মানে এটাই পারফেক্ট, বাচ্চা কাচ্চা সবাই আর কি খেতে পারবে। তো ঘুগনি মটরটা তো মানে মাঝে অর্ধেকই হয়েই গেছে বলতে পারো, আর একটুখানি ফুটলে তারপরে আমি ওর ভিতরে একটু ভাজা মশলা দিয়ে আর কি নামাবো। তো এইদিকে আমি এখন রুটি বেলছি, ঝটপট করে রুটিগুলো আর কি করে নিতে হবে। দেখো রুটিগুলো কি সুন্দর গোল হচ্ছে না, আগে একদমই গোল হতো না, একদমই ছ্যাগড়া ব্যাগড়া, একটা ইন্ডিয়ার ম্যাপ একটা পাকিস্তানের ম্যাপ, সব জায়গার ম্যাপই তৈরি হতো, কিন্তু এখন আমি সত্যি ভালোভাবে সুন্দরভাবে রুটি করতে পারি। আর আমার কান মাথা এটা পেঁচিয়ে না এখন আবার গরম লাগছে, যেহেতু মানে রুটি করছি তাই, কিন্তু কিছু করার নেই, করতেই হবে এইভাবে। তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে রয়েছে দেখো রুটি, তার সাথে রয়েছে ঘুগনি, আর এখানে রয়েছে শসা দিয়ে পেঁয়াজ কুচি একটা স্যালাড বানিয়ে রেখেছি। এই যে এখানটা রয়েছে, এটা ঘুগনির সাথে খেতে খুব টেস্টি লাগে। আর এখানে রয়েছে বাসনপত্র, আর গ্যাস ট্যাস পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, জল গরম খাবো তার জন্য জলও বসিয়ে দিয়েছি গরম। আর এদিকে বাসনপত্র কিচ্ছু মাজতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছে বলে সব ধুয়ে গামলার মধ্যে উবুড় করে রেখেছি, কালকে সকালবেলা সময় মতন আর কি ধুয়ে নেবো। তো চলো এখন খেয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকাল বাসনপত্র কিচ্ছু ধুতে পারিনি, সব জল দিয়ে ধুয়ে এমনি গামলার ভিতর গুঁড়ো করে রেখে দিয়েছি, দিয়ে মুখ টুক ধুয়ে একটু মুখে নুন লাগিয়ে নিলাম, নিয়ে এখন যাবো শুতে। আর কোনো কাজ নেই, একটু ভিডিও এডিটের কাজ আছে সেটা কমপ্লিট করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট। সকলকে জানাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। টাটা সবাইকে, গুড নাইট।